নমস্কার বন্ধুরা, রান্নাবাটি সাজ্জামাটি পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাঁধাকপি ধনেপাতা দিয়ে একটা দারুণ সুন্দর পকোড়ার রেসিপি শেয়ার করতে চলেছি। শীতকালে সন্ধেবেলার চা, কফি অথবা মুড়ির সাথে দারুণ জমে যায়। চলুন তাহলে শেয়ার করে নেওয়া যাক এই রেসিপি। প্রথমেই আমি একটা বড় বাটিতে বাঁধাকপি কুচিয়ে নিয়ে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির হাফ অংশ এখানে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে লম্বা করে কুচিয়ে নিয়েছি। 1 চামচ নুন এখানে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এই পেঁয়াজ আর বাঁধাকপিটাকে মিশিয়ে নেব, যাতে এই পেঁয়াজ থেকে বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে আসে। এতে বাইরের কোনো জল এই পকোড়ায় ইউজ করব না, তার জন্য কিন্তু এটা আরও টেস্টি হয়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে দেবো 1 চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর যদি ভাজা মশলা কিছু থাকে আপনার ফেভারিট সেগুলো এখানে অ্যাড করতে পারেন। এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর বেসন দিচ্ছি। বেসন আমি হাতের মুঠো মেপেই এখানে ইউজ করছি। প্রথমে 1 মুঠো দিয়ে নিয়েছি, আর 1 মুঠো এরকম দিয়ে দিলাম। কাপ মাপার আর তখন সময় হয়নি, এই জন্য এইভাবেই দিয়ে দিয়েছিলাম। তো ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত এটা এরকম একটা ডো মতো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বেসন কিন্তু দিতে হবে, কারণ জল যেরকম বেরিয়েছে তার উপর ডিপেন্ড করছে। এবার ওপর থেকে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে মেখে নিলে এই মিক্সচারটা তৈরি হয়ে যাবে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, এটা আগেও দিতে পারেন। আমার মেয়ে খাবে তাই আমি কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে দিলাম। ওর জন্য যেগুলো বানাবো তাতে কাঁচা লঙ্কা রাখবো না, আমাদেরগুলো রাখবো। তেল গরম হয়ে গেছে, এবার নিজের পছন্দ মতো শেপ দিয়ে এইটা ভেজে নিতে পারেন বাঁধাকপির পকোড়া। আমি একটু চ্যাপটা চ্যাপটা যেরকম পেঁয়াজি হয় সেরকম ভাজছি। এইভাবে বানাবেন, দেখবেন দারুণ খেতে হয়। কোনো রকম জল ইউজ করা হয় না, সবজির খুব ভালো মতো একটা ফ্লেভার পাওয়া যায়। উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভাজবেন, খুব হাই ফ্লেমেতে ভাজবেন না, তাহলে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হবে না। তো ভালোভাবে ভেজে নিয়েছি, আমার পকোড়াগুলো একদম রেডি। আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলবেন না।